আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ফুল কোর্সের ২৭তম ক্লাস। ২৭তম ক্লাসে আমরা আলোচনা করব অ্যান্টোনিম নিয়ে। অ্যান্টোনিম থেকে কিভাবে কোশ্চেন আসে, একটা শব্দ দিয়ে বলা হয় এই শব্দটি অ্যান্টোনিম কি। এক্ষেত্রে আমাদের শব্দের অর্থ জানা থাকলে আমাদেরকে বের করা অনেক সহজ হয়। এবং অ্যান্টোনিম চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যান্টোনিমগুলো, এগুলো দেখা যায় বারবার কোশ্চেনে আসে। এগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আমরা যদি দেখি এবিলিটি, এবিলিটি মানে কি সক্ষমতা, আর ইনএবিলিটি মানে অক্ষমতা। এবিলিটির বিপরীত শব্দ ইনএবিলিটি। অ্যাকনলেজ মানে কি, অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার, ডিনাই মানে অস্বীকার, অ্যাডভান্সিং মানে হচ্ছে অগ্রগতি, রিট্রেটিং মানে পশ্চাৎগতি, আলট্রুইজম মানে স্বার্থহীনতা, আর সেলফিশনেস মানে স্বার্থপরতা, অ্যানেমিক মানে বিবর্ণ, স্পার্কলিং মানে কি জলজলে, বায়াসড মানে হচ্ছে পক্ষপাতিত্ব, আর নিউট্রাল মানে কি পক্ষপাতিত্বহীন বা নিরপেক্ষ, বম্বাস্টিক মানে আড়ম্বরপূর্ণ, আনইমপ্রেসিভ মানে হচ্ছে জাঁকজমকহীন, ক্যাকোফোনি মানে হচ্ছে কর্কশ ধ্বনি। এর বিপরীত শব্দ কি হবে? সুমধুর ধ্বনি, ইউফোনি মানে সুমধুর ধ্বনি। ক্ল্যান্ডেস্টাইন মানে গোপন, আর অভার্ট মানে প্রকাশ্য বা পরিষ্কার। কনকর্ড মানে কি মতৈক্য বা মিল, আর কনফ্লিক্ট মানে সংঘাত। কনসিল মানে হচ্ছে গোপন, ম্যানিফেস্ট মানে কি ইস্তেহার বা প্রকাশ্য। কিনিক্যাল মানে কি, কিনিক্যাল মানে গুল্লিবাল মানে হচ্ছে সহজে ধোকা দেওয়া যায় এমন, আর কিনিক্যাল মানে হচ্ছে মানব বিদ্বেষী। আর কিনিক্যালের বিপরীত শব্দ গুল্লিবাল, গুল্লিবাল মানে সহজে ধোকা দেওয়া যায়। ডোকাল মানে কি, ডোকাল মানে হচ্ছে সহজে বশ মানে না এমন, আর আনরুলি মানে অবাধ্য। সহজে বশ মানে না এমন, আর ডোকাল মানে সহজে বশ মানে এমন, আর আনরুলি মানে অবাধ্য। এপিলগ, এপিলগ মানে হচ্ছে প্রস্তাবনা, এপিলগ মানে কি প্রস্তাবনা, আর প্রোলগ মানে হচ্ছে পরিশেষ। এক্সট্রাক্ট মানে বল প্রয়োগের মাধ্যমে বের করে আনা, এক্সট্রাক্টের বিপরীত শব্দ হচ্ছে ইনসার্ট মানে বল প্রয়োগের মাধ্যমে ঢোকানো। ফ্লেক্সিবল মানে নমনীয়, ফ্লেক্সিবলের বিপরীত শব্দ রিজিড মানে দৃঢ়। এরপরে যাই যদি আমরা ফিকটিশিয়াস, ফিকটিশিয়াস মানে কল্পিত, জেনুইন মানে আসল। গ্রাটিফাই মানে খুশি করা, এর বিপরীত শব্দ ডিসপ্লেজ মানে বিরক্ত করা। হারবিঞ্জার মানে অগ্রদূত, আর ফলোয়ার মানে অনুসারী, হারবিঞ্জারের বিপরীত শব্দ ফলোয়ার। অনারারি মানে অবৈতনিক, স্যালারাইড মানে কি বৈতনিক। হারমোনিয়াস মানে কি, হারমোনিয়াস মানে হচ্ছে সুরেলা, আর ডিসকর্ডেন্ট মানে হচ্ছে মিলহীন। হারমোনিয়াস মানে যেগুলোতে মিল আছে বা সুরেলা, আর ডিসকর্ডেন্ট মানে মিলহীন। ইররেলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, আর জার্মেন মানে প্রাসঙ্গিক। ইন্ডিজেনাস মানে কি, ইন্ডিজেনাস মানে দেশীয়, আর এলিয়েন মানে বৈদেশিক, যা আমাদের দেশীয় নয়। ইন্ট্রিকেট মানে জটিল, সিম্পল মানে সাধারণ, ইন্ট্রিকেটের বিপরীত শব্দ সিম্পল। মিগার মানে হচ্ছে অপ্রচুর বা ঘাটতি। অ্যানাপ মানে যথেষ্ট পরিমাণ। নেবুলাস মানে অন্ধকার বা কুয়াশাচ্ছন্ন, আর ক্লিয়ার মানে পরিষ্কার। নেফারিয়াস, নেফারিয়াস এর বিপরীত শব্দ কি পরিজীবল। ওরাল মানে কি মৌখিক, মৌখিক, আর রিটেন মানে লিখিত। পার্নিসিয়াস, পার্নিসিয়াসের বিপরীত শব্দ হচ্ছে ইনোকিউয়াস। রিকালসিট্রেন্ট, রিকালসিট্রেন্ট মানে অবাধ্য, রিকালসিট্রেন্টের বিপরীত শব্দ কমপ্লায়েন্ট বা বাধ্য। সিগেসিটি, সিগেসিটির বিপরীত শব্দ কি স্টুপিডিটি। এরপর সুপরিফিক, সপরিফিক, সপরিফিক মানে হচ্ছে ঘুম পাড়ানি, এর বিপরীত শব্দ এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ। জেরক্স মানে কি মুদ্রণ পদ্ধতি বিশেষ বা হচ্ছে নকল, আর অরিজিনাল মানে হচ্ছে আসল। জেনিথ মানে হচ্ছে শীর্ষবিন্দু, জেনিথের বিপরীত শব্দ নাদির, নাদির মানে হচ্ছে নিম্নতম বিন্দু বা লোয়েস্ট পয়েন্ট। অ্যান্টোনিম থেকে যে কোশ্চেনগুলো আসে বেশিরভাগ এই শব্দগুলো থেকে আসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।